হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকের ভিডিওতে আলোচনা করব টপ গভর্নমেন্ট জব আফটার ডিপ্লোমা। মানে তোমরা এখন যারা বিভিন্ন পলিটেকনিক কলেজে ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছো, তো তাদের মনে কিন্তু একটা জিনিস থেকেই থাকে যে দাদা আমরা কি কি জবে অ্যাপ্লাই করতে পারবো যখন আমরা ডিপ্লোমাটা শেষ করে নেব, ঠিক আছে। তো যারা এখন বিভিন্ন পলিটেকনিক কলেজে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু একটাই মোটিভ থাকে কোনো একটা ভালো চাকরি পাওয়া, যেখানে আমরা ভালো পরিমাণে বেতন পেতে পারবো এবং ভালো পরিমাণে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত কিন্তু করতে পারবো, ঠিক আছে। তো এই দিকে তোমাদের কিন্তু দুটো পথ খোলা আছে, একটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর আর একটা হচ্ছে প্রাইভেট সেক্টর, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব গভর্নমেন্ট তোমরা কি কি জব তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানে কিন্তু তোমরা সিলেকশন কিন্তু নিতে পারবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের একটা যেই জিনিসটা আছে সেই জিনিসটা হলো যে প্রাইভেট সেক্টরে নিয়ে তোমরা যদি ডিটেলসে ভিডিও দরকার হয়, অবভিয়াসলি তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু ভিডিও কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে। এবারে তোমাদের যেটা আসছে যে আমার টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, তাহলে কিন্তু এই যে পিডিএফটা এই যে পিপিটিটা আছে সেটা কিন্তু আমরা কিন্তু শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। তো সবাই ফটাফট জয়েন করে নিও, ঠিক আছে। এবার দেখো চলো আমরা দেখে নিই কী কী জব আছে। দেখো শুরু করার আগে একটা জিনিস বলে দিচ্ছি, অনেক জব আছে যেগুলো কিন্তু আমরা গভর্নমেন্ট জব, কিন্তু আমি এখানে কিন্তু টপ 5 এবং 6 এরকম কত 5 থেকে 6টা কিন্তু জব কিন্তু নিয়েছি, ঠিক আছে। এরপর এখানে আরেকটা জিনিস আছে, ঠিক আছে। একটা জব হয় যে কেন্দ্র সরকারের চাকরি, আর একটা হয় হচ্ছে রাজ্য সরকারের চাকরি, ঠিক আছে। দুটোই ডিফারেন্স আছে। তো আমি কিছু কেন্দ্র সরকারের চাকরি নিয়েছি আর কিছু রাজ্য সরকারের চাকরি নিয়েছি। দেখো কেন্দ্র সরকারের চাকরি মানে কি, কেন্দ্র সরকারের চাকরি মানে যেখানে তোমাদের পুরো অল ইন্ডিয়া বেসিসে তোমাদের সিলেকশন হবে, মানে অল ইন্ডিয়া ছেলেরা একসাথে কিন্তু কম্পিট করবে, ঠিক আছে। আর রাজ্য সরকারের চাকরি কি, তোমার যে রাজ্য সরকারের যেই দপ্তরগুলোতে তোমাদের ভ্যাকেন্সি বেরোয় সেইগুলোতে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরাই কিন্তু তোমরা এলিজেবল কিন্তু থাকবে, তোমরা কিন্তু সেখানে কিন্তু মানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবারে অনেকে তোমার একটা জিনিস কোশ্চেন থাকবে যে দাদা এটা শুধু ইলেকট্রিক্যালে না শুধু সিভিলের না মেকানিক্যাল। দেখো সবারই পোস্ট থাকে, সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সবার কিন্তু পোস্ট কিন্তু এখানে কিন্তু তোমাদের প্রপার কিন্তু থাকবে, ঠিক আছে। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো প্রথমে যেই আমাদের জবটা আছে সেটা হচ্ছে আমাদের এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার। কি আছে আমাদের এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, এটা একটা খুবই ভালো পোস্ট, কেন্দ্র সরকারের পোস্ট। যেই এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের মধ্যে কিন্তু অনেকগুলো পোস্ট থাকে, ঠিক আছে। যেমন সিপিডাব্লিউডি থাকে, তারপরে তোমাদের বিআরও থাকে, এরকম অনেক কিছু কিন্তু পোস্ট কিন্তু থেকে থাকে, যেইগুলো হচ্ছে এক একটা হচ্ছে দপ্তর আমাদের হচ্ছে কেন্দ্র সরকারের। সেই কেন্দ্র সরকারে তোমরা অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু তোমরা কিন্তু সিলেকশন কিন্তু নিতে পারবে, ঠিক আছে। এবারে দেখো এখানে কি স্যালারি কি আছে আমরা দেখে নিই। তো স্যালারি এখানে পুরো পেয়ে যাবে মোটামুটি সব কিছু কেটে কুটে 55,000 টাকার মতো পার মান্থ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো যোগ্যতা কি লাগে, যোগ্যতা তোমাদের মিনিমাম লেগে থাকে ডিপ্লোমা পাস, ঠিক আছে। যারা বিটেক ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে কিন্তু পারবে, ঠিক আছে। এরপরে দেখো এক্সাম টাইপ আমাদের কি হয়, এক্সাম টাইপ এখানে আমরা সিবিটি টাইপের হয়, ঠিক মানে কি কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকে এখানে। তো প্রথমে প্রি হয়, তারপরে কিন্তু মেন্স হয়, তারপরে কিন্তু তোমাদের কিন্তু সেখানে কিন্তু রেজাল্ট কিন্তু বের হয়, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের প্রথম চাকরি, যেটা তোমরা গভর্নমেন্ট জব হিসেবে তোমরা পার্সু করতে পারো, এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো তোমাদের যে প্রতিটা পোস্ট নিয়ে যদি তোমার ডিটেলসের ভিডিও দরকার হয়, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে দাদা এই পোস্টটা নিয়ে তুমি এটা ডিটেলসে ভিডিও বানাও, তাহলে কিন্তু আমি ডিটেলসে কিন্তু ভিডিও কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে। চলো নেক্সট এই গভর্নমেন্ট জবটা আছে সেটা হচ্ছে আমাদের আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে। খুবই একটা ভালো জব, অনেকে কিন্তু এটার ব্যাপারে জানো। আরআরবি মানে তোমাদের রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু তোমরা কিন্তু পোস্ট নিতে পারো, ঠিক আছে। এটা কিন্তু একটা খুবই ভালো জব, ঠিক আছে। তো দেখো আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ারটা হচ্ছে আমাদের একটা অবশ্যই রেল মানে আমাদের সেটা কেন্দ্র সরকারের আন্ডারে পড়ছে, এবং দেখো এখানে স্যালারি তোমরা যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের মিনিমাম মানে সব কিছু কেটে কুটে মানে যেই স্যালারিটা তোমরা পাবে সেটা হচ্ছে 56,000-এর কাছাকাছি, ঠিক আছে। যোগ্যতা তোমাদের যেটা লেগে থাকে আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার সেটা হচ্ছে মিনিমাম হচ্ছে ডিপ্লোমা পাস। যারা বিটেক ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে কিন্তু পারবে। এবারে দেখো এক্সাম টাইপটা দেখো, এক্সাম টাইপ অবশ্যই এখানে সিবিটি হবে, ঠিক আছে। মানে কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকে মেনলি, ঠিক আছে। এখানে কিন্তু দুটো ফেজে কিন্তু এক্সামটা হয়ে থাকে, একটা হচ্ছে প্রি ফেজে কিন্তু তোমাদের এক্সামটা হয়ে থাকে যেখানে তোমাদের কোয়ালিফাইং নেচার থাকে, দিয়ে তোমাদের কিন্তু সেখানে কিন্তু মেন্স হয়ে থাকে যেখান থেকে তোমাদের কিন্তু কাট অফ কিন্তু ডিসাইড হয়ে থাকে, ঠিক আছে। তো তোমাদের যদি এই আরআরবি জুনিয়র রিলেটেড যদি ডিটেলসের ভিডিও যদি দরকার হয়, তাহলে কিন্তু তোমরা কিন্তু আমাকে কমেন্টে কিন্তু জানাতে পারো, আমি কিন্তু একটা ডিটেলস ভিডিও কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে। চলো নেক্সট এবার দেখো
তো এই দুটো হয়ে গেল আমাদের মেনলি কেন্দ্র সরকার। এবারে যেগুলো আসছে আমাদের রাজ্য সরকারে, ঠিক আছে? রাজ্য সরকারে দেখো প্রথম যে আমি চাকরিটা রেখেছি সেটা হচ্ছে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে? পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সিটা বেরোয় সেটা, ঠিক আছে? এইবারে দেখো এইটা হচ্ছে আমাদের স্যালারি স্ট্রাকচারে আছে, এটা হচ্ছে তোমরা সবকিছু কেটে কুটে তোমরা পেয়ে যাবে প্রায় 49 থেকে 50 হাজার টাকার মতো তোমরা পেয়ে যাবে পার মান্থ, ঠিক আছে? এরপরে দেখো এখানে যোগ্যতা দেখো, যোগ্যতা চাই এটা যে মিনিমাম হচ্ছে ডিপ্লোমা পাস দরকার হয়, ঠিক আছে? এখানে বিটেক ক্যান্ডিডেটরাও কিন্তু এলিজিবল কিন্তু থেকে থাকে। এবারে দেখো এখানে এক্সাম টাইপ আছে, ঠিক আছে? এক্সাম টাইপ এখানে কি ওএমআর বেস হয়, তোমরা কিন্তু অনেকে এক্সাম দিয়েছো ওএমআর এ, ওএমআর সিটে তোমাদের গোল গোল ফুটকি করে তোমাদের কিন্তু এক্সাম দিতে হয়, তো সেই এক্সাম কিন্তু এখানে কিন্তু হয়ে কিন্তু থাকে, ঠিক আছে? তো এর যদি তোমরা ভিডিও চাও তো অবভিয়াসলি তোমরা কিন্তু এখানে কিন্তু কমেন্ট কিন্তু করতে পারো, ঠিক আছে? তো এখানে বোথ কিন্তু যতগুলো এক্সাম বলছি সবই কিন্তু সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সবাই কিন্তু এলিজিবল থাকে, তো সবাই কিন্তু এখানে কিন্তু এক্সামের ফর্ম কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? এরপরে দেখো নেক্সট যে পোস্টটা আছে এটা কিন্তু শুধুমাত্র আমাদের সিভিলের ভাই বোনেদের জন্য, ঠিক আছে? তো সিভিলের ক্যান্ডিডেটটাই শুধুমাত্র কিন্তু এখানে কিন্তু এলিজিবল কিন্তু থাকবে, ঠিক আছে? তো পোস্টের নাম হচ্ছে নির্মাণ সহায়ক, ঠিক আছে? এর স্যালারি দেখো প্রায় 30,000-এর কাছাকাছি, ঠিক আছে? যোগ্যতাটা ডিপ্লোমা পাস দরকার হয়, এক্সাম টাইপ সেম ওএমআর বেস দরকার হয়, ঠিক আছে? এরও ক্ষেত্রে এটা কিন্তু শুধুমাত্র সিভিলের ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে? এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আসে না বললেই চলে, ঠিক আছে? এরপরে দেখো যেটা আমাদের নেক্সট আছে সেটা হচ্ছে আমাদের স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, ঠিক আছে? যেটা আমাদের স্টেটের যে ইলেকট্রিসিটি বোর্ড সেটা হচ্ছে আমাদের WBSETCL, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট কিন্তু বার করে থাকে, এটা কিন্তু আমাদের অবশ্যই এটা গভর্নমেন্ট চাকরি, ঠিক আছে? কিন্তু এটা প্রাইভেটাইজ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে গভর্নমেন্টের আন্ডারে কিন্তু এ কাজ করে, ঠিক আছে? তো এর স্যালারি স্ট্রাকচার দেখো 50,000 টাকার মতো তোমরা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবে সব কিছু কাটাকাটি করে, ঠিক আছে? মানে শুরু থেকেই, ঠিক আছে? তো এখানে যোগ্যতা দেখো, এখানে যোগ্যতা কিন্তু ডিপ্লোমা পাস লেগে থাকে, বিটেকরাও এখানে কিন্তু এলিজিবল কিন্তু থাকে, ঠিক আছে? এরপরে দেখো এক্সাম টাইপ এটারও দেখো ওএমআর বেস কিন্তু এখানে কিন্তু এক্সাম কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? এরপরে দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের WBSEDCL, ঠিক আছে? এটাও জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট। WBSEDCL কি, যেটা আমাদের ডিস্ট্রিবিউশন করে থাকে আমাদের হচ্ছে ইলেকট্রিসিটিকে, তারই একটা হচ্ছে কোম্পানি। সেখানে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারের কিন্তু একটা ভালো কিন্তু পোস্ট কিন্তু বেরিয়ে থাকে, ঠিক আছে? অনেক বছর বেরোয়নি কিন্তু বেরোনোর চান্স কিন্তু থেকে থাকে, ঠিক আছে? তো এখানে দেখো স্যালারি কিন্তু এখানেও কিন্তু 50,000 টাকার মতো কিন্তু তোমরা স্যালারি কিন্তু পেয়ে যাবে। যোগ্যতা সেম ডিপ্লোমা পাস কিন্তু দরকার হয়, বিটেকরাও কিন্তু এলিজিবল কিন্তু থাকে, ঠিক আছে? এরপরে দেখো এক্সাম টাইপ অবভিয়াসলি ওএমআর বেস কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু চেঞ্জ হতেই পারে, ঠিক আছে? এটা কিন্তু মানে টাইম টু টাইম কিন্তু চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু ছিল, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের অবশ্যই এটা হচ্ছে আমাদের হচ্ছে মানে স্টেটের কিন্তু চাকরি, ঠিক আছে? তো আমি কিন্তু অনেকগুলো কিন্তু মানে জিনিসকে কিন্তু নিইনি, ঠিক আছে? যেগুলো আমার মেন মনে হয়েছে, যেগুলো তোমরা আসার চান্সও ম্যাক্সিমাম থাকে সেগুলো কিন্তু আমি নিয়েছি, ঠিক আছে? বাদবাকি তোমাদের যদি জানাশোনা যদি কোনো গভর্নমেন্ট চাকরি থেকে থাকে যেটা আমি মিস করে গেছি তো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, ঠিক আছে? এরপরে দেখো আমাদের যেটা ডিপ্লোমা 4th সেমিস্টার ইলেকট্রিক্যালের কিন্তু কোচিং কিন্তু তোমাদের কিন্তু চলছে। যারা কিন্তু এখানে কিন্তু নিতে চাও, যারা পড়তে চাও, যারা তোমাদের প্রিপারেশনটা দারুণ করতে চাও, তারা কিন্তু আমাকে এই নাম্বারে কিন্তু মেসেজ করে দিও। মেসেজ করে তোমরা কিন্তু ব্যাচটা কিন্তু পারচেজ করে নিতে পারো। ব্যাচের প্রাইস অবশ্যই ওয়ান টাইম পেমেন্ট 899 টাকা, মানে প্রায় 900 টাকা, ঠিক আছে? তো এরকম করে কিন্তু তোমরা কিন্তু একটা ভালো কিন্তু প্রিপারেশন কিন্তু নিতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই কমেন্টে আমাকে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং তোমাদের সমস্ত বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সবার সাথে কিন্তু শেয়ার করে দেবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।